আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমরা বাংলা সাহিত্য চয়নিকা ক্লাস 9 এর গতদিন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার গল্পটি পড়েছিলাম সেটির বাকি অংশ নিয়ে আলোচনা করব। আর যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি তারা ক্লাস 9 এর প্লেলিস্টে গিয়ে প্রথম ভিডিওটি দেখে নেবে। তো দেখো তারপর কি হলো। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। তাহার অর্থাৎ এই হস্তপদবদ্ধ ব্যক্তির কথা শুনে আমি অর্থাৎ আলী ইবন আব্বাস আশ্চর্য হলেন এবং তিনি সবিশেষ অর্থাৎ খুব, অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, অর্থাৎ তিনি খুব মনোযোগ দিয়ে কিয়ৎক্ষণ কিছুক্ষণ, নিরীক্ষণ অর্থাৎ তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন এবং এই যে আশ্রয়দাতাকে চিনতে পারলেন। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তো তিনি যখন জানতে পারলেন যে হস্তপদবদ্ধ ব্যক্তিই হচ্ছেন সেই আশ্রয়দাতা যিনি আব্বাসকে উপকার করেছিলেন, একথা শুনে তিনি আনন্দে আনন্দিত হয়ে উঠলেন এবং আনন্দে তার চোখও জলে ভরে গেল এবং তিনি সেই আশ্রয়দাতাকে জড়িয়ে ধরলেন। আলিঙ্গন করা মানে জড়িয়ে ধরা। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। আর এই যে আশ্রয়দাতার হাত ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল সেটি খুলে দিলেন এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম এবং কোন দুর্ঘটনা চক্রে এই আশ্রয়দাতা খলিফার ক্রোধের মুখে পড়েছেন তা জানার জন্য আলী ইবন আব্বাস অধীর হয়ে উঠলেন। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতি লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তখন ওই আশ্রয়দাতা বললেন যে কতিপয় শব্দের অর্থ হচ্ছে কিছু, নীচ প্রকৃতি অর্থাৎ জঘন্য স্বভাবের লোক বা হীন মানসিকতার লোক ঈর্ষাবশত। ঈর্ষা শব্দের অর্থ হচ্ছে হিংসা। তো কিছু জঘন্য প্রকৃতির লোক হিংসা করে বা শত্রুতা করে খলিফার কাছে আমার উপর অর্থাৎ আশ্রয়দাতার বিষয়ে উৎকট অর্থাৎ তীব্র দোষারোপ করেছে। তজ্জন্য অর্থাৎ তার জন্য, তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ এবং এখানে আনিত হইয়াছি। তো কি দেখা যাচ্ছে, তার জন্য খলিফার আদেশে হঠাৎ আশ্রয়দাতাকে আটক করে এখানে আনা হয়েছে। এখানে অর্থাৎ বাগদাদে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিকের সহিত দেখা করিতে দেয় নাই। তো তাকে যখন আটক করে আনা হয় তখন তার স্ত্রী পুত্র বা কন্যাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সহজে নিষ্কৃতি পাইব আমার সে আশা নাই। নিষ্কৃতি অর্থাৎ মুক্তি। তিনি যে সহজে মুক্তি পাবেন এ আশাও তার নেই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। তো তিনি মনে মনে ভাবছেন যে তার মৃত্যুদণ্ড হবে। অতএব আপনার নিকট
বিনীত বাক্যে আমার প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তো এই আশ্রয়দাতা আলী ইবন আব্বাসের কাছে প্রার্থনা করে বলেছেন যে তিনি যদি দয়া করে, অনুগ্রহ শব্দের অর্থ হচ্ছে দয়া, তিনি যদি দয়া করে তার পরিবারবর্গের কাছে এই খবরটা পাঠিয়ে দেন, তাহা হইলেই আমি যথেষ্ট উপকৃত হইব। তাহলেই তিনি যথেষ্ট উপকৃত হবেন। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। তো আশ্রয়দাতার এই প্রার্থনা শুনে আলী ইবন আব্বাস কি বললেন যে না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের অর্থাৎ মৃত্যুদণ্ডের ভয়ে ভীত হবেন না। এই মুহূর্ত হইতে স্বাধীন হইলেন, যে এখন থেকে আপনি মুক্ত। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন। তো একথা বলে আলী ইবন আব্বাস পাথেয় শব্দের অর্থ কি? যাত্রাপথে যে প্রয়োজনীয় জিনিসপত্র বা অর্থ নিজের সঙ্গে রাখা হয় তা। তো যাত্রাপথের পাথেয় স্বরূপ আলী ইবন আব্বাস আশ্রয়দাতাকে সহস্র স্বর্ণমুদ্রার থলি দিলেন। আর কি করলেন? সহস্র মানে হাজার, 1000 স্বর্ণমুদ্রার একটি থলি দিলেন এবং কি বললেন, আপনি অবিলম্বে অর্থাৎ দেরি না করে প্রস্থান করুন, আপনার যাত্রা শুরু করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আর আপনার যারা পরিবারের স্নেহের পাত্র আছেন তাদের সঙ্গে মিলে গার্হস্থ্য জীবনের কর্ম শেষ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, যে আপনাকে আমি লোহার শিকল থেকে মুক্ত করলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহার সন্দেহ নাই। যে এই যে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি বা মুক্ত করছি, তার জন্য খলিফা আমার উপর রাগ করবেন, এটা ঠিক। কিন্তু যদি আপনকার প্রাণ রক্ষা করতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। তো আলী ইবন আব্বাস বলছেন যে তিনি যদি আশ্রয়দাতার প্রাণ রক্ষা করতে পারেন, তাহলে তিনি অনুমাত্র অর্থাৎ বিন্দুমাত্র দুঃখিত হবেন না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। তো আলী ইবন আব্বাসের কথা শুনে বা প্রস্তাব শুনে আশ্রয়দাতা বললেন যে আলী ইবন আব্বাস যা বলছেন সেই কথায় তিনি কখনোই রাজি হতে পারেন না বা পারবেন না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। যে আশ্রয়দাতা এত জঘন্য প্রকৃতির লোক নন বা নিজের কথা শুধু ভাবেন না, কেননা তিনি কিছুকাল পূর্বে অর্থাৎ কয়েক বছর আগে বা কিছু সময় আগে যে মানুষটির প্রাণ রক্ষা করেছেন, নিজের স্বার্থের জন্য বা নিজের প্রাণ রক্ষার জন্য সেই প্রাণের বা সেই ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারেন না, তাহা কখনোই হইবে না। তো তিনি এই কথায় কোনো মতেই রাজি হলেন না।
যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, যাতে খলিফা এই আশ্রয়দাতার উপর থেকে ক্রোধমুক্ত হন। সে বিষয়ে যদি আলী ইবন আব্বাস যথোপযুক্ত চেষ্টা করেন, তাহা হইলেই আপনকার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। তো কি দেখা যাচ্ছে যে আলী ইবন আব্বাস যদি আশ্রয়দাতার উপর যে খলিফা রাগ করেছেন বা রাগান্বিত হয়েছেন, সে বিষয় নিয়ে যদি যথোপযুক্ত চেষ্টা করেন যে কিভাবে তার রাগ থেকে মুক্ত হওয়া যায়, তাহলেই তিনি কৃতজ্ঞ হবেন বা আলী ইবন আব্বাসের কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। যদি আপনকার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার আর কোনো ক্ষোভ থাকিবে না। যদি আলী ইবন আব্বাস তার চেষ্টায় সফল না হন, তাহলেও আশ্রয়দাতার কোনো দুঃখ থাকবে না। পরদিন প্রাতঃকালে আমি খলিফার নিকট উপস্থিত হই। প্রাতঃকালে অর্থাৎ ভোরবেলা। তো দেখো কি দেখা যাচ্ছে যে পরদিন ভোরবেলা আলী ইবন আব্বাস খলিফার সামনে গিয়ে উপস্থিত হলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? অর্থাৎ খলিফা আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে এই হস্তপদবদ্ধ ব্যক্তিটি কোথায়? তাকে কি তিনি সঙ্গে করে এনেছেন? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এই বলে তিনি মৃত্যুদণ্ড কার্যকরকারী ব্যক্তি বা জল্লাদ, ঘাতক শব্দের অর্থ জল্লাদ, যে ফাঁসি দেয় তাকে বলা হয়, প্রস্তুত হইতে অর্থাৎ সজ্জিত হতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। তখন আব্বাস খলিফার পায়ে পড়ে তাকে প্রার্থনা করলেন বা কাতর বচনে বললেন যে ধর্মাবতার। ধর্মাবতার শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারক, যিনি ন্যায় করেন। তো কি বললেন যে ওই ব্যক্তির বিষয়ে, অর্থাৎ হস্তপদবদ্ধ ব্যক্তি বা আশ্রয়দাতার বিষয়ে তার কিছু বলার আছে। অনুমতি হইলে সর্বশেষ সমস্ত আপনকার গোচর করি। যদি খলিফা তাকে অনুমতি দেন, তাহলে তিনি সব কথা খলিফাকে খুলে বলবেন বা খলিফার চোখের সামনে তুলে ধরবেন। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল, কোপ শব্দের অর্থ দেখো, কোপানল শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? কোপ যোগ অনল। কোপ শব্দের অর্থ আমরা জানি রাগ, আর অনল শব্দের অর্থ হচ্ছে আগুন। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল, অর্থাৎ তার ক্রোধের আগুন জ্বলে উঠল বা তিনি আরো রাগান্বিত হয়ে উঠলেন। তিনি রোষরক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তো আব্বাসের এই কথা শুনে প্রথমত খলিফা রেগে আগুন হয়ে উঠলেন এবং তার চোখগুলো লাল হয়ে গেল এবং তিনি শপথ করে বললেন যে যদি আব্বাস এই হস্তপদবদ্ধ ব্যক্তিকে মুক্ত করে থাকেন, তাহলে এই যে তিনি দোষ করেছেন তার শাস্তি স্বরূপ তার প্রাণদণ্ড হবে। তখন আমি বলিলাম,
আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? যে খলিফা তিনি ইচ্ছা করলেই আলী ইবন আব্বাস বা হস্তপদবদ্ধ ব্যক্তি তার প্রাণদণ্ড দিতে পারেন, কোনো সন্দেহ নেই, কেননা তিনি ন্যায় বিচারক। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কিন্তু খলিফা যদি আলী ইবন আব্বাস যা বলতে চাচ্ছেন সেটা দয়া করে শুনেন, তাহলে তিনি কৃতজ্ঞ হবেন বা তার উদ্দেশ্য পূর্ণ হবে। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। এই কথা শুনে খলিফা উগ্রভাবে, কেননা তিনি রাগ করেছেন, তো তিনি উগ্রভাবে বললেন যে কি বলতে চাও তুমি বলো। তখন সে ব্যক্তি ড্যামাসকস নগরে কিরূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে আমি তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। তো যখন খলিফা বললেন যে তুমি কি বলতে চাও বলো, তখন আলী ইবন আব্বাস তার যে আশ্রয়দাতা কিভাবে তাকে ডেমাস্কাস নগরীতে আশ্রয় দান করেছিলেন এবং তার প্রাণ রক্ষা করেছেন, এবং বর্তমানেও তিনি যখন তাকে লৌহ শিকল থেকে মুক্ত করে দিতে চেয়েছিলেন, তখনও তিনি কি বলেছেন যে না, আলী ইবন আব্বাস এতে বিপদে পড়বেন, তার জন্য তিনি রাজি হননি। এই দুই বিষয়ের সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। তো তিনি পূর্বের এবং এখনের দুটো ঘটনা খলিফাকে খুলে বললেন এবং এই দুটি ঘটনা দেখিয়ে বললেন যে ধর্মাবতার, অর্থাৎ খলিফাকে তিনি ধর্মাবতার বলছেন, যে ব্যক্তির, অর্থাৎ আশ্রয়দাতার কথা বা হস্তপদবদ্ধ ব্যক্তির কথা বলছেন, যে ব্যক্তির এরূপ প্রকৃতি অর্থাৎ চরিত্র, প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে চরিত্র, মতি অর্থাৎ যার এরূপ বুদ্ধি, আবার অন্যদিকে যে ব্যক্তি এমন দয়ালু, দয়াশীল মানে দয়ালু, পরোপকারী যে অন্যের উপকার করে, ন্যায়পরায়ণ, কেননা আলী ইবন আব্বাস বিপদে পড়বে একথা তিনি জানেন, তাই তিনি মুক্ত হতে চাননি। সৎ বিবেচক অর্থাৎ যিনি ভালো বা মন্দ বিবেচনা করতে পারেন, তিনি কখনোই দুরাচার বা দুষ্ট প্রকৃতির লোক হতে পারেন না। নিজ প্রকৃতি পরহিংসক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। যে কিছু জঘন্য প্রকৃতির বা যারা অন্যকে হিংসা করে, এরূপ কিছু লোক হিংসা করে তার উপর অমূলক, অমূলক শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, কাল্পনিকভাবে তার উপর কিছু দোষারোপ করেছে যেগুলো সত্য নয়, আর এই দোষারোপ করে তার সর্বনাশ করতে চেয়েছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। তো আলী ইবন আব্বাস বলছেন যে ব্যক্তি এরূপ দয়াশীল বা পরোপকারী, ন্যায়পরায়ণ, তিনি এরকম কোনো দোষ করতে পারেন বলে আব্বাসের বিশ্বাস হচ্ছে না। এক্ষণে আপনকার যেরূপ অভিরুচি হয় করুন। তো এখন আপনি, অর্থাৎ খলিফার যা ইচ্ছা হয় তা করবার জন্য আলী ইবন আব্বাস বলছেন। খলিফা মহামতি ও
উন্নত চিত্ত পুরুষ ছিলেন। মহামতি অর্থাৎ মহাত্মা। খলিফা একজন মহান আত্মা বা তার মনটা খুব বড় ছিল। তিনি এই সকল কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। মৌনাবলম্বন অর্থাৎ নীরব। তো খলিফা এসব সবকিছু শুনে, কর্ণগোচর করা মানে শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন, অর্থাৎ চুপ করে রইলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে রূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তো কিছু সময় নীরব থাকার পর খলিফা আলী ইবন আব্বাসকে বললেন যে এই যে হস্তপদবদ্ধ ব্যক্তি, সে যে এমন দয়ালু বা ন্যায়পরায়ণ, সে কথা শুনে অবগত হইয়া মানে জানতে পেরে তিনি খুব আনন্দিত হয়েছেন। অতিশয় মানে খুব। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, যে এই হস্তপদবদ্ধ ব্যক্তি তার মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। যে বলতে গেলে আলী ইবন আব্বাসের জন্যই এই হস্তপদবদ্ধ ব্যক্তির প্রাণদণ্ড থেকে মুক্তি পেল এবং তার প্রাণ রক্ষা হলো। এক্ষণে তাহাকে অবিলম্বে এই শুভ সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো। যে এখন দেরি না করে এই ব্যক্তিকে গিয়ে এই শুভ সংবাদ অর্থাৎ ভালো খবর দাও এবং খলিফার নিকট নিয়ে আসার জন্য আলী ইবন আব্বাসকে বললেন। এই কথা শুনিয়া আহ্লাদ সাগরে মগ্ন হইয়া আমি সত্বর, সত্বর শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি, আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। যখন খলিফা বললেন যে এই হস্তপদবদ্ধ ব্যক্তির প্রাণ রক্ষা হয়েছে, তখন এই কথা শুনে আলী ইবন আব্বাস অত্যন্ত আনন্দিত হলেন এবং তাড়াতাড়ি তার ঘরে ফিরে গেলেন এবং এই ব্যক্তিকে খলিফার সামনে এনে উপস্থিত করলেন। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ উচ্চ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। তো খলিফা তাকে দেখা মাত্র আনন্দিত হলেন এবং তাকে সম্বোধন করলেন কি বলে, যে তুমি অর্থাৎ এই হস্তপদবদ্ধ ব্যক্তি বা আশ্রয়দাতা যে উচ্চ প্রকৃতির লোক, অর্থাৎ তিনি যে এত দয়ালু, ন্যায়পরায়ণ বা সদ্বিবেচক ব্যক্তি তা খলিফা আগে জানতেন না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এই যে কিছু দুষ্ট লোকের কথায় বিশ্বাস করে কোনো কারণ ছাড়া খলিফা এই আশ্রয়দাতা প্রাণ দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া অতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি। যে এখন ইহার নিকটে অর্থাৎ আলী ইবন আব্বাসের কাছ থেকে আশ্রয়দাতার আসল পরিচয় পেয়ে তিনি আনন্দিত হয়েছেন। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলোয়ে প্রস্থান করো। যে খলিফা অনুমতি দিচ্ছেন বা আদেশ দিচ্ছেন যে আশ্রয়দাতা যেন তার ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন। আলোয় শব্দের অর্থ হচ্ছে ঘরে।
এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন। আর খলিফা তাকে উপহার স্বরূপ মহামূল্য অর্থাৎ দামি পরিচ্ছদ হচ্ছে পোশাক এবং 10টি ঘোড়া, সাজানো 10টি ঘোড়া, 10টি খচ্চর অর্থাৎ গাধা, আর কি 10টি উট সঙ্গে দিচ্ছেন। এবং ড্যামাস্কসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। তো একদিকে যেমন দেখা যাচ্ছে যে খলিফা এই আশ্রয়ের দাতার প্রতি আনন্দিত হয়ে এক তো তাকে প্রাণদণ্ড থেকে মুক্তি দিলেন, আর তার যাত্রার জন্য কি কি দিলেন? দামি পোশাক, সজ্জিত 10টি ঘোড়া, 10টি গাধা, 10টি উট, আর ড্যামাস্কসের যে রাজপ্রতিনিধি আছেন, রাজপ্রতিনিধি অর্থাৎ রাজা নন, যিনি রাজার নামে রাজ্য পরিচালনা করছেন, তার উদ্দেশ্যে একটি অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ পথের যে চলার জন্য যে প্রয়োজনীয় অর্থ বা খাদ্য সামগ্রী, তো পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে আশ্রয়দাতাকে বিদায় করলেন। তো আমার আলোচনাটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।